ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন সমস্ত কলেজে শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয়বার আবার তোমাদের ডেট দেওয়া হয়েছে বন্ধুরা। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন করা আছে। তো তোমরা এই রেজিস্ট্রেশনটা অনলাইনের মাধ্যমে কিভাবে করবে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা। তো দেখে নাও কিভাবে রেজিস্ট্রেশন করবে। তো গুগলে সার্চ করবে ইউজিবি রেজিস্ট্রেশন, তারপর দেখতে পাচ্ছি ইউজিবি রেজিস্ট্রেশন ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, এই লিঙ্কে ক্লিক করবে। তো এই লিঙ্কে ক্লিক করে নেবে বন্ধুরা, এবং তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। তো একটা নতুন পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট কলেজ। তো তোমাদেরকে এখানে কলেজটা সিলেক্ট করতে হবে। কলেজের নাম সিলেক্ট করার পর এখানে বাম দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, লাস্ট বোর্ডের নাম তোমাদেরকে দিতে হবে। লাস্ট কোয়ালিফিকেশন কোন বোর্ড থেকে করেছো, তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং হায়ার সেকেন্ডারি এডুকেশন দিয়ে দিবে, বা যদি অন্য বোর্ড থেকে করে থাকো তাহলে এখানে অন্য বোর্ডের নাম দিয়ে দিবে। তারপরে দিয়ে দেওয়ার পর এখানে তোমরা এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে বন্ধুরা এখানে। তারপরে দিয়ে দেওয়ার পর এখানে এবিসি আইডিটা দিয়ে দিবে বন্ধুরা। তো কিভাবে এবিসি আইডিটা তৈরি করবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে তোমরা করে নিতে পারবে, এবং তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বন্ধুরা। তো ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবে। তারপরে বাম দিকে যেরকম ফিল আপ করলে সেরকম ডান দিকে তোমরা ফিল আপ করে নিবে একই ডিটেলস। সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করার পর এখানে সাবমিটে ক্লিক করবে বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছি এখানে পপ আপ শো করছে, আর ইউ শিওর টু সাবমিট। এখানে ওকেতে ক্লিক করে দিবে। তারপরে পরবর্তী পেজে চলে আসবে বন্ধুরা। তো পরবর্তী পেজে আসার পর তোমাদের এখানে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, স্টুডেন্ট ডিটেলস। এখানে নাম চাইছে, যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে তার নামটা এখানে নিখুঁতভাবে দিয়ে দিবে বন্ধুরা। তারপর এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবে। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করে দিবে, মেল না ফিমেল। তারপরে এখানে তোমার মায়ের নাম দিয়ে দিবে। তারপরে এখানে বাবার নাম সিলেক্ট করে দিবে বন্ধুরা। তারপরে গার্জেন নেম, তো গার্জেন নেম তোমার বাবা মায়ের নাম দিতে পারো। যদি বাবার নাম দাও তো এখানে ফাদার সিলেক্ট করে দিবে বন্ধুরা। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবে বন্ধুরা। তারপরে এখানে বলছি অ্যাডমিশন ডেট, এখানে অ্যাডমিশন ডেটটা দিতে হবে বন্ধুরা। তো তোমাদের এডমিশন পেজ স্লিপে অ্যাডমিশন ডেট দেওয়া আছে, সেই অ্যাডমিশন ডেটটা দিয়ে দিবে। তারপরে এখানে তোমাদের এবিসি আইডিটা দেওয়া থাকবে বন্ধুরা। তারপরে এখানে বলছি অ্যাড্রেস, তো এখানে তোমাদেরকে ফুল অ্যাড্রেসটা দিতে হবে, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড সম্পূর্ণটা দিতে হবে বন্ধুরা। তার দেওয়ার পর এখানে চাইছে পিনকোড, তো তোমার এরিয়ার পিনকোডটা দিয়ে দিবে এখানে। তারপর এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে বন্ধুরা। তারপর এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। কাস্ট তোমাদের যে কাস্ট আছে সেই কাস্ট এখানে সিলেক্ট করে নেবে। তারপর রিলিজিয়নটা তোমরা সিলেক্ট করে নেবে বন্ধুরা। তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যদি ইয়েস হয়তো ইয়েস, না তো নো সিলেক্ট করে নেবে বন্ধুরা। তারপর এখানে ইমেল আইডি দিয়ে দিবে। তারপর এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিবে বন্ধুরা। তারপর এখানে ইডব্লিউএস যদি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবে, না তো এখানে সবাই নোতে সিলেক্ট করে দিবে বন্ধুরা। তারপর এখানে ফটো এবং সিগনেচার আপলোড করে দিবে 50 কেবির মধ্যে বন্ধুরা। তো এবং ফটো সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর নিচে চলে আসবে, এখানে বলছে প্রিভিউ কোয়ালিফিকেশন এক্সামিনেশন ডিটেলস। তো এখানে এইচএস এর কিছু ডিটেলস ফিল আপ করতে হবে বন্ধুরা তোমাদেরকে। তারপর নেম অফ এক্সামিনেশন, এখানে এইচএস দিয়ে দিবে বন্ধুরা তোমরা। তারপর এখানে বোর্ডের নাম তোমাদের সিলেক্ট হয়ে থাকবে আগে থেকে। তারপরে এখানে আধার বোর্ড কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপর পাসিং ইয়ারটা দিয়ে দিবে বন্ধুরা। তারপর রোল নম্বর দিয়ে দিবে, এবং রেজিস্ট্রেশন নাম্বার তো আগে থেকেই থাকবে। তারপরে এখানে তোমাদের সাবজেক্টটা লিখে দেবে বন্ধুরা। তারপর এখানে ডিভিশন বা ক্লাসটা লিখে দিবে। তো এখানে তারপরে বলছে কোর্স ডিটেলস, তো তোমাদেরকে কোর্স ডিটেলসটা সিলেক্ট করতে হবে বন্ধুরা। তো তোমাদের এখানে স্টাডি সিলেক্ট করতে হবে, সবাই এখানে রেগুলার ইউজি সিলেক্ট করবে। তারপরে এখানে স্ট্রিম, তুমি কমার্স করেছো না আর্টস না সায়েন্স, তো যারা আর্টস নিয়ে পড়েছে আর্টস সিলেক্ট করবে, যারা সায়েন্স নিয়ে পড়েছে সায়েন্স সিলেক্ট করবে, এবং যারা কমার্স নিয়ে পড়েছে তারা কমার্স সিলেক্ট করবে বন্ধুরা। তারপর এখানে ক্যাটাগরি সবাই ইউজি কোর্স সিলেক্ট করবে। তারপর এখানে ডান দিকে দেখতে পাচ্ছ সাবজেক্ট ডিটেলস, তো তোমাদেরকে এখানে মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট, এমডিসি সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো তোমরা এখানে ইচ্ছা মতো সাবজেক্ট সিলেক্ট করতে পারবে না বন্ধু। অ্যাডমিশন হওয়ার পর তো তোমাদের যেসব সাবজেক্ট নিয়েছিলে সেই সব সাবজেক্টই এখানে সিলেক্ট করতে হবে, মেজর, মাইনর, এমডিসি সাবজেক্ট। তোমরা নিজের ইচ্ছা মতো কোনো সাবজেক্ট সিলেক্ট করবে না, তোমরা যে সাবজেক্টগুলো নিয়েছিলে সেই সাবজেক্টগুলো এখানে সিলেক্ট করতে বন্ধুরা। প্রয়োজন পড়লে কলেজে গিয়ে একবার জেনে তোমরা এখানে সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদেরকে এইসি সাবজেক্ট 1 সেমিস্টার এবং 2nd সেমিস্টারের জন্য বাংলা সিলেক্ট করে নেবে। তারপরে এইসি সাবজেক্ট 3rd সেমিস্টার 4th সেমিস্টারের জন্য ইংলিশ সিলেক্ট করে নেবে বন্ধুরা। তো সম্পূর্ণ কিছু সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের এখানে এইচএস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করতে হবে 250 কেবির মধ্যে।
জেপিজি ফাইলে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে। তারপর সম্পূর্ণ কিছু ঠিকঠাক থাকলে এখানে সাবমিটে ক্লিক করবে। তারপরে এখানে পপ আপ শো করবে আর ইউ শিওর টু সাবমিট। তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবে বন্ধুরা। ওকেতে ক্লিক করার পর তোমাদের এখানে একটা মেসেজ শো করবে রেকর্ড সাকসেসফুল সাবমিটেড, মানে তোমাদের রেকর্ডগুলো সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে গেছে। তো তোমরা এখানে প্রিন্টে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট হয়ে যাবে বন্ধুরা। তো এই পিডিএফটাই তোমাদের ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফটাই প্রিন্ট আউট করে তোমাদেরকে ইনস্টিটিউটে গিয়ে জমা দিতে হবে। তো এই রেজিস্ট্রেশন ফর্মটা তোমাদেরকে ইনস্টিটিউটে গিয়ে জমা দিতে হবে। যদি জমা না দাও তাহলে তোমাদের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটাই ক্যান্সেল হয়ে যাবে। তাই তোমরা সবাইকে জানিয়ে দাও বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে একটা লাইক করে দিবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে, যাতে বন্ধুরাও এই বিষয়ে ইনফরমেশনটা পায়। এবং যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে বন্ধুরা।